প্রায় ৩৮৩ কোটি টাকার সমমূল্যের পুরস্কার। শুনতে অনেক সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু যদি বলা হয় এই গেমে যারা হারবে তাদের জন্য শাস্তি হিসেবে রয়েছে নিশ্চিত মৃত্যু, তবুও কি মানুষ জেনে শুনে এই বাঁচা মরার অদ্ভুত খেলায় যোগ দেবে? মৃত্যুকে হারিয়ে কেউ কি এই বিপুল পরিমাণ প্রাইজ জিতে নিতে পারবে? জানতে হলে আসুন দেখে আসি নেটফ্লিক্সের অন্যতম আলোচিত সিরিজ স্কুইড গেমের সিজন 1 এর এক্সপ্লেনেশন। সকালবেলায় সিয়ং গিহান বসে নাস্তা করছিল। তখন তার মা তাকে কিছু টাকা দিয়ে বলে গিহান যেন আজকে তার মেয়ে গাইয়ংকে কোথাও খেতে নিয়ে যায়। আজ গাইয়ংয়ের জন্মদিন। গিহান একটা অকর্মক জুয়ারি ভাবলেশীন লোক, কোনো কাজই সে ঠিকঠাকভাবে করতে পারে না। তাই তার বউ তাকে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করেছে। তাদের মেয়ে গাইয়ংও তার মা এবং সৎ বাবার সাথে থাকে। যাই হোক, গিহানের মা কাজে বেরিয়ে গেলে সে মায়ের লুকিয়ে রাখা ক্রেডিট কার্ডটা চুরি করে নেয়। তারপরে এটিএম বুথে গিয়ে কার্ডের টাকাগুলো তুলে নেয়। সেই টাকা নিয়ে চলে যায় ঘোড়দৌড়ের আস্তানায়। তার জুয়া খেলার খুব নেশা ছিল, তাই ঘোড়দৌড়ে সে টাকা লাগিয়ে দেয়। প্রথমের দিকে হেরে গেলেও শেষ পর্যন্ত সে অনেকগুলো টাকা জিতে নেয়। জেতার আনন্দে টাকা ভাঙানোর সময়ে সে ক্যাশ কাউন্টারের মেয়েটিকে কিছু টাকা টিপসও দিয়ে দেয়। এরপরে ফোনে মেয়ের সাথে কথা বলতে বলতে সে বাইরে আসে। বাইরে এসেই দেখে কিছু লোক তার দিকে দৌড়ে আসছে। এই লোকগুলো আসলে তার পাওনাদার। গিহান তাদের দেখে পালানোর জন্য দৌড় দেয়। দৌড়ানোর সময়ে তার একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। ভিতরে একটা গ্যাস ছাড়া হয় এবং গিহান অজ্ঞান হয়ে যায়। গিহানের যখন জ্ঞান ফিরে ততক্ষণে সকাল হয়ে গেছে। তাকে বড় একটা গণরুমে রাখা হয়েছিল। এখানে সে ছাড়াও আরও 455 জন পার্টিসিপেন্ট ছিল। প্রত্যেকের ড্রেস বদলে এখানকার ইউনিফর্ম দেওয়া হয়েছিল, আর প্রতিটা ইউনিফর্মে পার্টিসিপেন্ট নম্বর দেওয়া ছিল। গিহান উঠে এসে দেখে একজন বৃদ্ধ লোক এখানে থাকা পার্টিসিপেন্টদের গুনছে। এই বৃদ্ধ লোকটাই এখানকার প্রথম পার্টিসিপেন্ট, আর ওনার নাম হলো ও ইলনাম। আর গিহান ছিল এখানকার লাস্ট, অর্থাৎ 456 নম্বর পার্টিসিপেন্ট। গিহান ইলনামকে বলে কাউন্টিং স্ক্রিনে তো লেখাই আছে এখানে 456 জন পার্টিসিপেন্ট আছে, তবুও সে গুনাগুনি কেন করছে? ইলনাম বলে তার মাথায় একটা টিউমার আছে, তাই সে সবকিছু ভুলে যায়। এই জন্য ডাক্তার তাকে গোনাগুনি করতে বলেছে। গিহান লোকটার সাথে কথা বলছিল, তখন সে শোরগোল দেখতে পায়। জাং ডেউকসু নামের এক বদমাস কাংসে বিয়ক নামের একটা মেয়েকে মারছিল। কাং একসময় ডেউকসুয়ের গ্যাংয়ের মেম্বার ছিল, কিন্তু স্বাবলম্বী হবার জন্য কাং ডেউকসুয়ের গ্যাং থেকে পালিয়ে গিয়েছিল। তো আজ এতদিন পরে তাকে দেখতে পেয়ে এজন্যই ডেউকসু তাকে মারছিল। গিহান এগিয়ে দেখে ডেউকসু যে মেয়েটাকে মারছে সে আসলে ওই মেয়েটাই, যে গিহানের পকেট কেটে জুয়ায় জেতা টাকাগুলো চুরি করেছিল। এবার গিহানও ছুটে গিয়ে কাংয়ের সাথে ঝামেলা পাকিয়ে দেয়। এ সময় কিছু অদ্ভুত ড্রেস পরা লোক বেরিয়ে আসে। তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। এরাই মূলত এখানকার গার্ড, যারা গেমগুলো সঠিকভাবে